যারা দেশের যত বিরোধিতা করে, চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে, দুর্নীতি করে, তাদের গলার আওয়াজ তত বড়। যারা এই অপরাধগুলোর সাথে জড়িত নয় ওদেরকে দেশ বিরোধী বলা, ঠিক নয় কি? গোটা মক্কার জন্য আবু জেহেল সবচেয়ে ক্ষতিকর। আবু জেহেলের প্রতিনিধি এই দুইজন ওই সময় সবচেয়ে ক্ষতিকর ছিল, কিন্তু বাদশার কাছে গিয়ে ডাহা মিথ্যা তথ্য দিল যে 101 জন আমাদের দেশের জন্য ক্ষতিকর, আপনার দেশের জন্য ক্ষতিকর। বর্তমান পৃথিবীতে যারা এই চরিত্রের, এটা নতুন চরিত্র নয়, এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত চরিত্র। প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না, রাজি আছি। প্রয়োজনে সব হারাবো কিন্তু ইমান হারাবো না, রাজি আছি। কারা কারা রাজি দুহাত তুলে দেখান। আমার ভাইয়ারা, আপনি যত ভালো আচরণ করবেন সে আপনার সাথে খারাপ আচরণ করবে। এই চরিত্রের মানুষ আছে না নাই? তোদের অত্যাচারে, তোদের নির্যাতনে এরা ঘর হারালো, বাড়ি হারালো, জায়গা জমি সব ছেড়ে দিয়ে অন্য দেশে চলে গেল খালি হাতে। এরপরেও এরা ওই দেশেরা শান্তিতে থাকুক, এটা এরা চায় না। তারা সিদ্ধান্ত নিয়ে 2 জনকে পাঠালো আবিসিনিয়ায়। কয়জন? 2 জন। এর মধ্যে একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই 2 জনকে পাঠিয়েছে আবিসিনিয়ার বাদশার কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে। এই টাকাটাকে আপনারা কি বলবেন? মাশাআল্লাহ, যুবকরা তো অনেক অ্যাডভান্স। এরাই তো জেনজি, এরাই তো আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কোরআনের রাজ কায়েম করার জন্য তো এই যুবকদেরই দরকার। 2 জনকে পাঠালো ঘুষ সহ। সিদ্ধান্ত হলো এদেরকে ওই এলাকা থেকে এনে অত্যাচার করা লাগবে। মুসলমানদের কপাল এমনি, মাজলুমদের কপাল। আপনি জালেমদের কাছ থেকে দূরে সরে গেলেও জালেমরা আপনাকে অত্যাচার থেকে দূরে সরায় রাখবে না। দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন দিয়ে যদি দেশ চলতো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রিয় জন্মভূমিতে চালু হতো, আল্লাহর কসম করি বলি সর্বোচ্চ 5-10 বছরের ভিতরে যাকাত খাওয়ার মতো একজন লোকও পাওয়া যেত না। আমার ভাইয়েরা, পীরের কাছে ধনী মুরিদের দাম বেশি, শিক্ষকের কাছে ধনী ছাত্রের দাম বেশি, বক্তার কাছে টাকাওয়ালা আয়োজকের দাম বেশি, নেতার কাছে ধনী কর্মীর দাম বেশি, ঠিক নয় কি? দোকানদারের কাছে ধনী কাস্টমারের কদর বেশি। পীরের কাছে গরিব মুরিদের কোনো দাম নাই, শিক্ষকের কাছে গরিব ছাত্রের তেমন কদর নাই, বক্তার কাছে গরিব আয়োজকের কোনো দাম নাই, নেতার কাছে গরিব কর্মীর তেমন দাম নাই, ইমামের কাছে গরিব মুসল্লির তেমন কদর নাই, ঠিক নয় কি? মেয়ের বাবার কাছে গরিব পাত্রের কোনো দাম নাই, ঠিক নয় কি? আল্লাহ সমাজের দেশে যাদেরকে তুমি গরিব বানিয়েছো, আল্লাহ পরকালে তুমি তাদেরকে ধনী বানাইয়া দিও। বিশ্বাস করো যুবকেরা, কলেজার টুকরা যুবকেরা, এখন তো বন্ধুদেরকে দেখলে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে, গল্পে বসতে ভালো লাগে। তুমি আজ বিপদে পড়ো, তোমার বন্ধুকে তুমি পাশে পাবা না। আর্থিক অসঙ্গতি, আর্থিক সংকটে যদি তুমি পড়ো, বন্ধুর কাছ থেকে টাকা পাবা না। যে বন্ধু তোমাকে পরকালমুখী বানায় না, আল্লাহমুখী বানায় না, নামাজি হতে বলে না, এ বন্ধু তোমার বন্ধু নয়, এ তোমার শত্রু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। সর্বপ্রথম পাথর মারল আবু লাহাব, আপন চাচা। দাওয়াতি কাজের গতি যত বাড়ল, বিরোধিতাও তত বাড়ল।
এভাবে কেটে গেল 44, 45, 46। কোরআন মজিদ নাজিল হওয়ার পর প্রথম 3 বছর গোপনে, এরপর 3 বছর না, এরপর 2 বছর 4 এবং 5 প্রকাশ্যে দাওয়াত দিলেন। বিরোধিতা বাড়া শুরু হলো, বিরোধিতা চরম আকার ধারণ করলো। ইমানদারের সংখ্যা ধীরে ধীরে বাড়লো। গরিব ইমানদার যারা, অসচ্ছল যারা, তাদের উপরে জুলুমের মাত্রা বহুগুণ বেড়ে গেল। যারা বেশি গরিব তাদের উপর অত্যাচার তত বেশি। আসলে গরিব যারা, কোনো সময়ে তাদের সমাজে তেমন মানুষ মূল্য দিত না, ঠিক কিনা? এখনো তো সমাজের মানুষ তেল যার মাথায় আছে তার মাথায় আবার কি দেয়? আপনাদের এলাকায় এরকম আছে? গরিবদের মূল্য কোথাও নাই। এমনকি যে বাবার 5 সন্তান, 1 সন্তান অসচ্ছল গরিব, 4 সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, মা এবং বাবার কাছে ওই গরিব সন্তানের কদর নাই। কথা কয় না? আছেন আপনারা? গেছেন গা? 5 ভাইয়ের ভিতরে যে ভাইটা গরিব, 4টা ভাই সচ্ছল অনেক টাকার মালিক। যে ভাইটা গরিব, এই গরিব ভাইটা ওই বাকি ধনী 4 ভাইয়ের কাছে কোনো সম্মান পায় না। ধনী 1 ভাইয়ের যদি একটা ছেলের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়, গরিব চাচাটা এই ভাতিজা ভাতিজির বিয়েতে সম্মানজনকভাবে দাওয়াতও পায় না, ঠিক নয় কি? ভাগ্নির বিয়ে, বাকি যে 4 মামা ধনী মানুষ, কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়, বারবার তালাশ করা হয়, ফোন করা হয়। বোন ফোন দেয়, ভাগ্নি ফোন দেয়, মামা আপনাকে আসাই লাগবে। বোন ফোন দেয়, ভাই আপনাকে আসাই লাগবে। কিন্তু যে মামাটা গরিব, হয়তো কার্ডও পায় না, ফোনও দেওয়া হয় না, ঠিক আছে? সমাজে গরিবদের তেমন দাম নাই, গরিবদের মূল্য কোথাও নাই। সমাজে এখনো গরিবরা চরম বৈষম্যের শিকার। যারা আর্থিকভাবে অসচ্ছল গরিব, পরিবারে বৈষম্যের শিকার। সমাজে, মসজিদে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে, সব জায়গায় গরিবরা বৈষম্যের শিকার, ঠিক নয় কি? মানুষ মারা গেলে পরে আপনাদের এলাকায় মেহমানদারি করেন, বিভিন্ন সময় মেহমানদারি তো করায়। আমি মাসআলা বলছি না, যদি এই খাওয়াটার আয়োজন কেউ করে তাহলে তো এই আয়োজনের একমাত্র অতিথি হওয়ার কথা গরিবরা। কারা? সমাজে যারা অসহায় গরিব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই গরিবরা দাওয়াতই পায় না, ঠিক নয় কি? সমাজে কত অসহায় গরিব, ভালো খেতে পারে না, ভালো জামা কাপড় পরতে পারে না, অসুস্থ হলে পরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। এরকম হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গরিব সমাজে বসবাস করে। দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআন দিয়ে যদি দেশ চলতো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রিয় জন্মভূমিতে চালু হতো, আল্লাহর কসম করি বলি, সর্বোচ্চ 5-10 বছরের ভিতরে যাকাত খাওয়ার মতো একজন লোকও পাওয়া যেত না। আমার ভাইয়েরা, পীরের কাছে ধনী মুরিদের দাম বেশি, শিক্ষকের কাছে ধনী ছাত্রের দাম বেশি, বক্তার কাছে টাকাওয়ালা আয়োজকের দাম বেশি, নেতার কাছে ধনী কর্মীর দাম বেশি, ঠিক নয় কি? দোকানদারের কাছে ধনী কাস্টমারের কদর বেশি। পীরের কাছে গরিব মুরিদের কোনো দাম নাই।
শিক্ষকের কাছে গরিব ছাত্রের তেমন কদর নাই, বক্তার কাছে গরিব আয়োজকের কোনো দাম নাই, নেতার কাছে গরিব কর্মীর তেমন দাম নাই, ইমামের কাছে গরিব মুসল্লির তেমন কদর নাই। ঠিক নয় কি? মেয়ের বাবার কাছে গরিব পাত্রের কোনো দাম নাই। ঠিক নয় কি? আল্লাহ সমাজের দেশে যাদেরকে তুমি গরিব বানিয়েছ, আল্লাহ পরকালে তুমি তাদেরকে ধনী বানাইয়া দিও। যে সকল সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, গরিব তাদের উপর জুলুম মারাত্মক আকার ধারণ করলো। এমন অবস্থা মক্কায় আর থাকার মতো কোনো পরিবেশ নাই। আল্লাহর নবীর কাছে এলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালেমদের জুলুমের বয়ান দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো মাজলুম, এই মাজলুমদের পাশে দাঁড়াবার মতো তার কাছে তেমন রাষ্ট্রীয় ক্ষমতাও তো নাই। আল্লাহর নবী পরামর্শ দিলেন, এদের অত্যাচার যদি তোমাদের অসহনীয় হয় তাহলে হিজরত করে যেতে পারো মক্কা ছেড়ে। আমার জানা মতে আবিসিনিয়া নামক একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রে একজন বাদশাহ আছে যার নাম নাজ্জাশী। আমি যতদূর জানি ওই নাজ্জাশী বাদশাহ, তার দেশে যদি কেউ মেহমান হয় সে মেহমানদেরকে ভালো মেহমানদারি করে, ভালো মানুষ। প্রিয় নবীর এই পরামর্শ পাওয়ার পর সর্বপ্রথম 15 সদস্যের একটা গ্রুপ মক্কা ছেড়ে আবিসিনিয়া হিজরত করেছিলেন। কয়জন? কথা বলেন একা, কয়জন? এই 15 জনের ভিতরে 11 জন হলেন পুরুষ, 4 জন হলেন মহিলা। মনোযোগ দিয়ে শুনেন, সর্বপ্রথম নিজের জন্মভূমি ছেড়ে হিজরত যারা করেছিলেন তার ভিতরে 4 জন হলেন মহিলা। কয়জন? 4 জন। এরপর দ্বিতীয় পর্বে 86 জন হিজরত করে আবিসিনিয়ায় গেলেন। প্রথম পর্বে 15 জন, দ্বিতীয় পর্বে 86 জন। কোরআন মজিদ নাজিল হওয়ার পর 5 বছরের ব্যবধানে 45 বছর বয়স যখন রাসূলের, তখন মোট 101 জন হিজরত করে চলে গিয়েছিলেন আবিসিনিয়ায়। কয়জন? 101 জন। কথা বলে না কে, কয়জন? এই 101 জন মক্কায় তাদের ঘর বাড়ি ছিল, গরিব হলেও একটা ঠিকানা তো ছিল, জায়গা জমিন কম হলেও তো ছিল, ঠিক না? গাছপালা কম হলেও তো ছিল। এই 101 জন ঘর বাড়ি ছেড়ে দিলেন, জায়গা জমিন ছেড়ে দিলেন, ঘর বাড়ি জায়গা জমিন সহায় সম্পদ যা ছিল সব ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহকে ছাড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার আপনার শিক্ষণীয় হলো, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। রাজি আছি? প্রয়োজনে সব হারাবো কিন্তু ঈমান হারাবো না। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ারা, তাকবীর। কোরআন নাজিল হওয়ার পর কয় বছর গেল? কথা বলে না, কয় বছর গেল? 5 বছর। এখন রাসূলের বয়স কত? 45। কত বছর? 45। ঈমান এনেছেন সর্বমোট 141 জন। কয়জন? 141। এই 5 বছরের দাওয়াতি কাজে সর্বশেষ এই 5 বছরের ভিতরে কালেমা পড়ছে মাত্র 141। 101 জন হিজরত করে চলে গেছে আবিসিনিয়ায়, আর রাসূলের কাছে রয়ে গেলেন মাত্র 40 জন। কয়জন? 40 জন। কয়জন? 40। আবিসিনিয়া হিজরত করে যে 101 জন গেলেন, মক্কার কাফের এবং মুশরিকদের মেজাজ গরম হয়ে গেছে। একটা ছোট্ট গ্রাম থেকে যদি 101 জন চলে যায়, এটা কি অন্যদের নজরে পড়বে না? কথা বলে না কাজ পড়বে। এই বাড়িতে 2 জন নাই, ওই বাড়িতে 5 জন নাই, এই বাড়িতে 10 জন নাই। কারণ যারা এতদিন পর্যন্ত এদের উপর জুলুম করেছে, এখন এরা চলে যাওয়ার কারণে এখন তার জুলুম করতে পারছে না। মানুষ কত খারাপ! শেষ পর্যন্ত মক্কার সরকার বসে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে আবিসিনিয়া থেকে এদেরকে ফেরত আনতেই হবে। তার মানে এখন তার কিলাইতে পারতেছে না। কথা কয় না, কিলাইতে না পারার কারণে হাত কি করে? হ্যাঁ, আবার কয়
না কুকুরা কি কয় কুরকুরা চুলকায় চুলকায় মানে হাত এখন এটা কিলাইতে তো পারতেছে না, এই জন্য হাতে কুরকুরা না কি জানি কইছে কুরকুরা। এই খাসিয়তের মানুষ এখন দেশে আছে না নাই? আপনি যত ভালো আচরণ করবেন সে আপনার সাথে খারাপ আচরণ করবেই। এই চরিত্রের মানুষ আছে না নাই? তোদের অত্যাচারে তোদের নির্যাতনে এরা ঘর হারালো, বাড়ি হারালো, জায়গা জমি সব ছেড়ে দিয়ে অন্য দেশে চলে গেল খালি হাতে। এরপরেও এরা ওই দেশের শান্তিতে থাকুক এটা এরা চায় না। তারা সিদ্ধান্ত নিয়ে দুইজনকে পাঠালো আবিসিনিয়ায়। কয়জন? এর মধ্যে একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এই দুইজনকে পাঠিয়েছে আবিসিনিয়ার বাদশার কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে। এই টাকাটাকে আপনারা কি বলবেন? মাশাআল্লাহ, যুবকরা তো অনেক অ্যাডভান্স। এরাই তো জেনজি, এরাই তো আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কোরআনের রাজ কায়েম করার জন্য তো এই যুবকদেরই দরকার। দুইজনকে পাঠালো ঘুষ সহ। সিদ্ধান্ত হলো এদেরকে ওই এলাকা থেকে এনে অত্যাচার করা লাগবে। মুসলমানদের কপাল এমনই মাজলুমদের কপাল, আপনি জালেমদের কাছ থেকে দূরে সরে গেলেও জালেমরা আপনাকে অত্যাচার থেকে দূরে সরায় রাখবে না। আবিসিনিয়ার বাদশার কাছে গিয়ে দুইজন নিজের পরিচয় দিল। এখনো নিয়ম, এক দেশের রাষ্ট্রদূত যদি আরেক দেশে যায় প্রথম তার পরিচয় পেশ করে। এই দুইজন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে পরিচয় দিল। তখনও কিন্তু নাজ্জাশী জানে না তার এলাকা যে 101 জন মেহমান ঢুকেছে। আবিসিনিয়ার বাদশার কাছে এই দুইজন প্রতিনিধি মোটা অঙ্কের ঘুষ অফার করল এবং এই 101 জন ইমানদারের ব্যাপারে বলল, এরা আমাদের দেশটাকে নষ্ট করেছে, আপনার দেশকেও নষ্ট করবে। আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা চাই আপনার দেশটা ভালো থাকুক। এদেরকে আমরা নিয়ে যাই, নষ্ট করছে আমাদের দেশটাই নষ্ট করুক। সত্য বলছে না মিথ্যা বলছে? এবার বলুন তো দেখি, 101 জন মক্কার জন্য কল্যাণকর না অকল্যাণকর? আর যারা গেল, যারা এখন সমাজটা আগে এরকম ছিল, যারা চুরি করে তাদের গলার আওয়াজ বড়, যারা দেশের যত বিরোধিতা করে, চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে, দুর্নীতি করে, তাদের গলার আওয়াজ তত বড়। যারা এই অপরাধগুলোর সাথে জড়িত নয় ওদেরকে দেশ বিরোধী বলা, ঠিক নয় কি? গোটা মক্কার জন্য আবু জেহেল সবচেয়ে ক্ষতিকর। আবু জেহেলের প্রতিনিধি এই দুইজন ওই সময় সবচেয়ে ক্ষতিকর ছিল। কিন্তু বাদশার কাছে গিয়ে ডাহা মিথ্যা তথ্য দিল যে 101 জন আমাদের দেশের জন্য ক্ষতিকর, আপনার দেশের জন্য ক্ষতিকর। বর্তমান পৃথিবীতে যারা এই চরিত্রের, এটা নতুন চরিত্র নয়, এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত চরিত্র। আবিসিনিয়ার বাদশা বিস্তারিত শুনলেন। ওই 101 জনের কাছে এবার রাষ্ট্রীয় দূত পাঠালেন রাজদরবার আসার জন্য। 101 জন এবার ভয় থর থর করে কাঁপা শুরু করলেন। এতদিন পর্যন্ত নীরবে ছিলেন, নিবৃত্তি ছিলেন, কেউ জানতো না। এখন বাদশা যেহেতু জেনেছে, এখন আর বাঁচার কোনো উপায় নাই, এটা ধারণা। কিন্তু না গিয়ে তো উপায় নাই। যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিলেন 101 জনের এই কাফেলা সবাই তো বাদশার সাথে কথা বলবে না, আমাদের মধ্য থেকে একজন নেতা নির্বাচন করা দরকার, যিনি বাদশার কথার জবাব দিবেন, বাদশার সাথে কথার নেতৃত্ব দিবেন আমাদের পক্ষ থেকে। ইসলাম শুধু একটা ধর্মের নাম নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। শৃঙ্খলাবোধ শিখায়, সবাই কথা বলবে, এটার নাম দল নয়। কথা বলে না কেন? একটা দলীয় শৃঙ্খলা লাগবে, একজন নেতা লাগবে, নেতা কথা বলবে, বাকি সবাই চুপ করে নেতার আনুগত্য করবে, নেতার কথা শুনবে। সবাই যদি কথা বলে এটার নাম শৃঙ্খলিত কোনো দল হতে পারে না। ইসলাম সুশৃঙ্খলতা শিখায়, নিয়মতান্ত্রিকতা শিখায়, রুচিশীলতা শিখায়। 101 জন বাদশার দরবারে নেতৃত্ব দেওয়ার জন্য একজনকে নেতা নির্বাচন করলেন। তিনি হলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, রাসূলের চাচাতো ভাই, রাজ দরবারে গেলেন। কেন আসলেন প্রশ্ন করা হলো, জবাব দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাদশা জানতে চাইলেন। জাফর ইবনে আবি তালেব রাসূলের বয়ান দিলেন। আল্লাহর নবী যে কোরআন মজিদ দিয়ে তাদেরকে দাওয়াত দেন, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাদশা নাজ্জাশী সে কোরআন শুনতে চাইলেন। বাদশার দরবারে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়ামের 1 থেকে 10 আয়াত তেলাওয়াত করে শোনালেন। জাফর ইবনে আবি তালেব বাদশার দরবারে সূরা মারইয়ামের 10 আয়াত তেলাওয়াত করছিলেন। বাদশার কান দিয়ে তেলাওয়াতকৃত আয়াতগুলো ঢুকছিল আর কলবে গিয়ে আঘাত করলো, চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। তেলাওয়াত শেষে বাদশা সিদ্ধান্ত জানালেন, ওই দুইজনকে খালি হাতে দেশে ফিরে আসার জন্য আদেশ করলেন, আর রাজকীয় মেহমান হওয়ার জন্য 101 জনকে প্রস্তাব দিলেন। ঘোষণা করলেন, আজ থেকে যতদিন আপনারা থাকবেন মন চায় রাজ দরবারের মেহমান হিসেবে আমার দেশে থাকবে। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, কে আছে?